সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো এবং ঘরে অবস্থান করছো এবং তোমাদের লেখাপড়াগুলি স্যারদের অনলাইন ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে শুনছো এবং দেখছো। সম্মানিত সুধীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাস পর্যবেক্ষণ করছেন, সকলকে জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাস নিচ্ছি। এর আগে আমি একটা ক্লাস ছেড়েছি। বিভিন্ন সমস্যাজনিত কারণে প্রথম ক্লাসের পরে একটু বিরতি হয়ে গেছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। গতদিন আমি তোমাদেরকে একটা জ্যামিতি আলোচনা করেছিলাম। আজকে তোমাদের বইয়ে অনুশীলনী 8.2-এর 1 নম্বর জ্যামিতিটা তোমাদের সম্মুখে আমি আলোচনা করব। 8.2-এর 1 নম্বর জ্যামিতিটা হলো অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে ABCD একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হচ্ছে। AC ও BD কর্ণদ্বয় এই বিন্দুতে সেট করলে প্রমাণ করো যে AOB প্লাস COD সমান 2AEB। এই জ্যামিতিটা প্রমাণ করতে হলে প্রমাণ করার আগে আমাদের কয়েকটি জিনিস আমরা লক্ষ্য করি। সেটা হলো বৃত্ত, একটি চতুর্ভুজ। এই দুটি সম্বন্ধে আমি তোমাদের দেখার ক্ষেত্রে আলোচনা করছি যে বৃত্ত কাকে বলে। বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যা কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো বিন্দু যে আবদ্ধ পথ তৈরি করে তাই হলো বৃত্ত। যেমন ও একটা নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বিন্দু, এই যে আবদ্ধ পথ চিত্রিত করলো, এই যে আবদ্ধ পথটা তৈরি করলো, এই আবদ্ধ পথটাই হবে বৃত্ত। এই বৃত্তের কয়েকটি অংশ আছে, যেমন ব্যাস, ব্যাসার্ধ, যা, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। যা হলো বৃত্তের যে কোনো দুইটি বিন্দু, যেমন একটা বিন্দু, বি একটা বিন্দু, এই বৃত্তের যে কোনো দুইটি বিন্দু সংযোগকারী রেখাংশকে, এটা এ ও বি বিন্দুর সংযোগকারী রেখাংশ হলো এবি। এই এবি হলো বৃত্তের একটি যা। আবার যেমন আমি যদি লিখি সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, এই দুটি বিন্দুর সংযোগকারী রেখাংশ কেন্দ্র দিয়ে গমন করেছে, তাহলে এই সি ও ডি হবে বৃত্তের ব্যাস। অর্থাৎ বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী রেখাংশকে বৃত্তের ব্যাস বলে এবং ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যা। এরপরে জানতে হবে কেন্দ্রস্থ কোণ কাকে বলে এবং বৃত্তস্থ কোণ কাকে বলে। কেন্দ্রস্থ কোণ হলো যদি কোনো কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্র অবস্থিত হয় তাকে বলে কেন্দ্রস্থ কোণ। যেমন এ ও বি, এই এ ও বি কোণের শীর্ষবিন্দু ও যা বৃত্তের কেন্দ্রে অবস্থিত, কাজেই
এ ও বি হবে কেন্দ্রস্থ কোণ। আবার দুটি যা যেমন এসি একটা যা এবং বিসি একটি যা, বৃত্তের দুটি যা যদি পরস্পরকে বৃত্তের কোন বিন্দুতে ছেদ করে তাকে বলে বৃত্তস্থ কোণ। যেমন এসি একটি যা, বিসি একটি যা, এই দুটি যা পরস্পরকে বৃত্তের মাঝে সি বিন্দুতে ছেদ করেছে, কাজেই এসিবি হবে বৃত্তস্থ কোণ। এরপরে চতুর্ভুজ হলো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এখানে আরেকটি কথা হচ্ছে অন্তর্লিখিত হলো বৃত্তের ভেতরে, যেহেতু এখানে বলেছে বৃত্তের অন্তর্লিখিত, তার মানে এই চতুর্ভুজটা হবে বৃত্তের ভেতরে। আমরা এখন যেহেতু প্রমাণটা করব তার জন্য প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। লক্ষ্য করো, এই অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এর মাঝে এ বি সি ডি একটি চতুর্ভুজ আমরা অঙ্কন করি। একটি চতুর্ভুজ অঙ্কন করলাম, এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করলাম। এই চতুর্ভুজে বলে দিয়েছে এসি ও বিডি কর্ণ। এই চতুর্ভুজে দুটি কর্ণ আছে, একটি কর্ণ এসি আর একটি কর্ণ বিডি। এই কর্ণ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ এওবি প্লাস কোণ সিওডি সমান 2 ইনটু এ বি। যেহেতু অঙ্কনের ক্ষেত্রে এখন আমরা অঙ্কন করব। বৃত্তের কেন্দ্র হলো ও, তার চারটি শীর্ষবিন্দু এ বি সি ডি হতে কেন্দ্র পর্যন্ত আমরা রেখা টানি। এ ও বিও সিও এবং ডিও যোগ করি। তাহলে অঙ্কন আমরা কি পেলাম? অঙ্কন এও বিও সিও এবং ডিও যোগ করি। প্রমাণ। এখন আমরা এই জ্যামিতিটা প্রমাণ করব। তুমি খেয়াল করো যে একই চাপ এবি এর উপর আমরা এই জ্যামিতি অংশটুকু এখানে একটু খুলে নেব। একই চাপ এই এবির উপর কেন্দ্রস্থ কোণটা হলো এওবি এবং বৃত্তস্থ কোণটা হলো এডি বি। আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে বিডি চাপের উপর একই চাপ একের উপর
একই চাপ অ্যাবের উপর দণ্ডায়মান। কেন্দ্রস্থ কোণ এওবি এও বি এবং বৃত্তস্থ কোণ এডি বি। আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সুতরাং এওবি সমান 2 ইনটু এডি বা এওবি সমান 2 ইনটু এডি ই। কারণ এই বিডি রেখার উপর একটি বিন্দু আছে ই। এডিবি কোণের কোনো পরিবর্তন হবে না। যদি এখানে আমরা ই পর্যন্ত নিই তাহলে একই কোণ হবে এডি ই। আবার একই চাপ, খেয়াল করো, আরেকটা বৃত্ত অঙ্কন করি এখানে। একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান। কেন্দ্রস্থ কোণটা হলো সি ও ডি এবং বৃত্তস্থ কোণ কোণটা হলো সিডি চাপের উপর দণ্ডায়মান। কেন্দ্রস্থ কোণটা হলো সিওডি আর একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান। কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ সিএডি। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে কেন্দ্রস্থ কোণ হলো সিওডি, বৃত্তস্থ কোণ হলো সিএডি। সুতরাং কোণ সিওডি সমান 2 ইনটু সিএডি। এখন এই সিএডি এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিএই বা সিওডি সমান 2 ইনটু ডিএই। খেয়াল করো এখানে এই এসি রেখার মাঝেই একটি বিন্দু হলো কত ই। সো সিএডি যে কথা, ডিএই একই কথা, ডিএই। এখন ধাপ 1 এবং ধাপ 2 আমরা যোগ করে পাই, অথবা আমরা একটা সমীকরণ দিতে পারি, সমীকরণ 1 সমীকরণ 2। সমীকরণ 1 যোগ 2 হতে পাই এওবি অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল সিওডি সমান সমীকরণ 1 এর ডান পক্ষে 2 আছে, 2 এর ডান পক্ষে 2 আছে, কাজে আমরা 2 যদি কমন নিই, কমন এ থাকবে কোণ এডিই প্লাস ডিএই। আবার খেয়াল করো যে এখানে একটি ত্রিভুজ এ ই ডি, একটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আমি যদি এই অংশটা এখানে নিয়ে আসি, ত্রিভুজ এ
ই ডি। এই ত্রিভুজ AEB এর এই বাহুটা অর্থাৎ ডি বাহুটা এই পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। এই ত্রিভুজের বাইরে একটি কোণ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ AED ত্রিভুজের বহিস্থ কোণ হল AEB। আমরা জানি একটি ত্রিভুজে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান। তাহলে এখানে আমরা কি পাই? AEB অর্থাৎ বহিস্থ কোণটা হলো AEB। খেয়াল করো, জায়গা একটু সমস্যা, একজন আন্তরিকভাবে দুঃখিত। AEB অর্থাৎ বহিস্থ কোণ AEB হবে বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান। বিপরীত অন্তঃস্থ কোণ বলতে এ কোণ এবং ডি কোণ, অর্থাৎ EAD বা DAE প্লাস ADE। অংশটুকু আমি মুছে দিলাম। সমীকরণ, এটা একটা সমীকরণ দেওয়া যাক, সমীকরণ 3। এখন 3 হতে পায় AOB অ্যাঙ্গেল AOB প্লাস COD ইকুয়াল, খেয়াল করো, DAE এবং ADE সমান হলো, এর আগে 2 আছে, 2 দিলাম AEB। তাহলে আমাদের জ্যামিতিটা প্রমাণিত হলো। আমরা কি পেলাম সর্বশেষ? যে AOB প্লাস COD ইকুয়াল টু AEB। আবার বলছি যে একটি ত্রিভুজে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান। যেমন এখানে একটি ত্রিভুজ AED, এর বহিস্থ কোণ হলো AEB। এই বহিস্থ কোণ হলো বিপরীত অন্তঃস্থ, অর্থাৎ ত্রিভুজের ভেতরে যে দুইটি কোণ আছে, অর্থাৎ এই কোণের সাথে যে কোণটা আছে সেটা বাদ দিয়ে অন্য যে দুইটি কোণ আছে, সে অন্য দুইটি কোণ হলো এ কোণ আর ডি কোণ, অর্থাৎ DAE এবং প্লাস কত ADE। এই দুইটি কোণের যোগফল হবে AEB কোণের সমান। এই মানটা আমরা যে একটা মান পেলাম AEB সমান DAE প্লাস ADE, এই মানটা যদি আমি সমীকরণ 3 এ বসাই দিই তাহলে আমরা কি দেখব? AOB প্লাস COD সমান 2 ইনটু ADE প্লাস DAE সমান আমরা পেয়েছি AEB। মানটাকে বসিয়ে দিলাম, তাহলে আমাদের জ্যামিতিটা প্রমাণিত হয়ে গেল। আশা করি জ্যামিতিটা তোমরা বুঝেছো। তোমরা সকলেই ক্লাসগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করবে। যেহেতু উচ্চ বিদ্যালয়ের সকল টিচার সকল বিষয়ের উপর ক্লাস নিচ্ছেন, তোমরা ওই ক্লাসগুলি দেখবে এবং তোমাদের স্কুলের যেটা গ্যাপ ছিল, লেখাপড়ার যে গ্যাপ ছিল, সেটা পুষিয়ে নিতে পারবে। আবার সকলকে যেহেতু উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আগামী দিন আবারও তোমাদের সাথে সাক্ষাৎ হবে অন্য একটি বিষয় নিয়ে। খোদা হাফেজ।